এসি না কুলার, আপনার বাড়ির জন্য কোনটা বেস্ট? একটা ভুল সিদ্ধান্তে প্রতি মাসে 1000 টাকা নষ্ট হতে পারে। 8 সেকেন্ডে জানুন এসি নাকি কুলার। তীব্র গরমে পকেট না কেটে কিভাবে ঘর ঠান্ডা রাখা যায় তা নিয়েই আমাদের আজকের এই এক্সপ্লেনার। গরমকালের শান্তির ঘুম কে না চায়, কিন্তু সঠিক তথ্য না থাকলে শুধু বিলি বাড়ে, আরাম আর মেলে না। আজ আমরা দেখব কিভাবে এই সমস্যার একটা স্মার্ট সমাধান বের করা যায়। উপকূলীয় অঞ্চলে যারা থাকেন তাদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা হলো কিভাবে কম খরচে বাড়ি ঠান্ডা রাখা সম্ভব। একদিকে প্রখর রোদ, অন্যদিকে ঘাম ঝরানোর চরম আর্দ্রতা, আর মাস শেষে চড়া বিদ্যুতের বিল। অনেকেই কনফিউজড হয়ে যান যে আসলে কোন যন্ত্রটি কেনা উচিত। চলুন এই সমস্যার গভীরে যাওয়া যাক। তো প্রথমেই আলোচনা করা যাক উপকূলীয় শীতলীকরণ সমস্যা নিয়ে। যেমন ধরুন চেন্নাই বা আমাদের দেশের যে কোনো উপকূলীয় শহরের কথা, সেখানকার পরিবারগুলোকে প্রতিদিন একটা দ্বৈত হুমকির মোকাবেলা করতে হয়। এখানকার বাতাস শুধু যে গরম তা কিন্তু নয়, বরং প্রচণ্ড আঠালো এবং গুমোট। এই ভ্যাপসা গরমই আসলে মূল ভিলেন। এবার আসা যাক সমাধানের খোঁজে। লড়াইটা মূলত দুটি যন্ত্রের মধ্যে, এসি বনাম এয়ার কুলার। একদিকে আছে এয়ার কন্ডিশনার বা এসি, একদম সলিড কুলিং দেয়, দেয়ালের একটা নির্দিষ্ট জায়গায় বসানো থাকে আর এতে কোনো পানির ঝামেলা নেই। অন্যদিকে এয়ার কুলার দেয় মাঝারি মানের কুলিং, সহজেই এক ঘর থেকে অন্য ঘরে টেনে নেওয়া যায়, তবে এটি চালাতে নিয়মিত পানি ভরতে হয়। তো রেজাল্ট কি দাঁড়াচ্ছে? এসি পুরো ঘরকে দারুণভাবে ঠান্ডা করে, আর প্রায় শব্দহীন হওয়ায় এটি নিরবচ্ছিন্ন ঘুমের জন্য জাস্ট সেরা, একদম প্রিমিয়াম একটা অভিজ্ঞতা। অন্যদিকে কুলার হলো বাজেটের দিক থেকে চ্যাম্পিয়ন। এটি মূলত বাতাসের প্রবাহ দিয়ে শরীর ঠান্ডা করে, তবে চালানোর সময় বেশ কিছুটা শব্দ হয়। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট, আর্দ্রতার প্রভাব। ব্যাপারটা একটা দারুণ আর সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরে নেওয়া যাক বাতাস হলো একটা স্পঞ্জ। এয়ার কুলার মূলত বাতাসে পানি যোগ করে ঘর ঠান্ডা করে। এখন বাতাস যদি শুষ্ক হয়, সে খুব সহজেই ওই পানি শুষে নিতে পারে। কিন্তু উপকূলীয় এলাকার বাতাস আগে থেকেই আর্দ্রতায় ভরপুর থাকে, ঠিক একটা ভেজা স্পঞ্জের মতো। একটা ভেজা স্পঞ্জ যেমন আর নতুন করে পানি টানতে পারে না, তেমনি ঘুমট বাতাসে কুলার আর পানি বাষ্পীভূত করতে পারে না। ফলে যন্ত্রটা প্রায় অকার্যকর হয়ে পড়ে। সোজা কথায়, শুষ্ক বা ড্রাই এলাকায় কুলার ফাটাফাটি কাজ করে, কিন্তু আর্দ্র উপকূলীয় এলাকার ভ্যাপসা গরমে কুলার পুরোপুরি ব্যর্থ। সেখানে আরামদায়ক পরিবেশ আর আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য এসির আসলেই কোনো বিকল্প নেই। এবার একটু আর্থিক দিকটায় নজর দেওয়া যাক, মানে খরচের তুলনা। হিসেবটা বেশ চমকে দেওয়ার মতো। প্রতিদিন যদি 8 ঘন্টা চালানো হয়, তবে একটা এসির জন্য মাসে বিদ্যুৎ বিল আসতে পারে প্রায় 2000 থেকে 3000 টাকা। এর বিপরীতে একটা কুলারের খরচ মাত্র 200 থেকে 500 টাকার মতো। খরচের এই পার্থক্যটা আক্ষরিক অর্থেই আকাশ পাতাল। উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য এখানেই আসলে সবচেয়ে বড় ট্রেড অফ বা আপস। সর্বোচ্চ কুলিং এবং আর্দ্রতামুক্ত আরামদায়ক ঘুম চাইলে মাস শেষে ওই চড়া বিদ্যুৎ বিলের ধাক্কাটা সামলাতেই হবে। কম বাজেটে সর্বোচ্চ আরাম পাওয়াটা বেশ কঠিন একটা ব্যাপার। তবে হতাশ হওয়ার কিছু নেই, এখানে একটা দারুণ স্মার্ট হাইব্রিড কৌশল কাজে লাগানো যেতে পারে। অনেকেই আজকাল এই ট্রিক্সটা ব্যবহার করছেন। পদ্ধতিটা খুব সিম্পল। দিনের বেলা যখন ঘরের দরজা জানালা খোলা থাকে আর বায়ু চলাচল বেশি থাকে, তখন সাশ্রয়ী এয়ার কুলারটা ব্যবহার করা যেতে পারে। আর রাতে যখন গুমুট ভাব বাড়ে এবং আরামদায়ক ঘুমের প্রয়োজন, ঠিক তখন এসি চালু করা যায়। এই হাইব্রিড অ্যাপ্রোচটা জাস্ট অসাধারণ, কারণ এটি দুটি যন্ত্রের শক্তিরই সেরা ব্যবহার নিশ্চিত করে। এর ফলে বিদ্যুৎ বিল যেমন কন্ট্রোলে থাকে, তেমনি উপকূলের গুমুট গরমেও রাতে শান্তিতে ঘুমানো সম্ভব হয়। সাশ্রয় আর আরামের এটা একটা পারফেক্ট ব্যালেন্স। তাহলে এই এক্সপ্লেনারটি শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার মতো। জানালার বাইরের নির্দিষ্ট আবহাওয়া আর বাজেটের উপর ভিত্তি করে ঠিক কোন কুলিং কৌশলটা সবচেয়ে ভালো কাজে দেবে? শুধু যন্ত্র কিনলেই হবে না, পারিপার্শ্বিক পরিবেশ আর পকেট দুটো বুঝেই সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। আশা করছি আজকের এই আলোচনা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।